আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সহজে পড়া শিখতে সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ২ বিঘা জমি কবিতার মূল ভাব, কবি পরিচিতি, বহু নির্বাচনী ও নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। বইয়ের যে শেষের পিছনের পৃষ্ঠায় পাঠ পরিচিতি, এটাই কিন্তু মূলত মূল ভাব। এই মূল ভাব পড়া থাকলে অনেক সময় পরীক্ষার হলে প্রশ্ন কমন না আসলেও কিন্তু এই মূল ভাব থেকে সঠিকভাবে সুন্দর করে প্রশ্ন উত্তর লেখা যায়। ২ বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। দরিদ্র কৃষক উপেন অভাব অনটনে বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে। বন্ধক মানে ওই জমি বন্ধক রেখে জমির বিনিময়ে সে টাকা এনেছে, বিক্রি করে কিন্তু না, জমিটা বন্ধক রেখেছে, তার বিনিময়ে টাকা এনেছে, টাকা পরে শোধ দিবে, এটাকে বন্ধক বলা হয়। বাকি ছিল মাত্র ২ বিঘা জমি। জমিদার তার বাগান বানানোর জন্য সে জমি কিনে নিতে চায়, কিন্তু ৭ পুরুষের স্মৃতি বিজড়িত সে জমি উপিন বিক্রি করতে না চাইলে জমিদারের ক্রোধের শিকার হয় সে। মিথ্যা মামলা দিয়ে জমিদার সে জমি দখল করে নেয়। ভিটে ছাড়া হয়ে উপেন বাধ্য হয় পথে বেরুতে। সাধু হয়ে সে গ্রামান্তরে ঘোরে, কিন্তু পৈতৃক ভিটের স্মৃতি সে ভুলতে পারে না। একদিন চিরপরিচিত গ্রামে সে ফিরে আসে। গ্রামের অন্য সব কিছু ঠিকঠাক থাকলেও তার ভিটে আজ নিশ্চিহ্ন। কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে তার ছোটবেলার স্মৃতি বিজড়িত সেই আম গাছটি এখনও আছে। সেই আম গাছের ছায়াতলে বসে ক্লান্ত শ্রান্ত উপেন পরম শান্তি অনুভব করে। তার মনে পড়ে ঝড়ের দিনে কত না আম সে কুড়িয়েছে এখানে। হঠাৎ বাতাসের ঝাপটায় ২টি পাকা আম পড়ে তার কোলের কাছে। আম দুটিকে সে জননীর স্নেহের দান মনে করে গ্রহণ করে, কিন্তু তখনই ছুটে আসে মালি। উপেনকে সে আম চোর বলে গালাগালি করতে থাকে। উপেনকে জমিদারের নিকট হাজির করা হয়। উপেন জমিদারের কাছে আম ভিক্ষা চাইলে জমিদার তাকে সাধুরূপী চোর বলে মিথ্যা অপবাদ দেয়। এই কবিতার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন সমাজে এক শ্রেণীর লুটেরা বিত্তবান প্রবল প্রতাপ নিয়ে বাস করে। তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়। তারা অর্থ শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। ২ বিঘা জমি কবিতাটিতে কবি এদের স্বরূপ তুলে ধরেছেন। এই হচ্ছে কবিতার মূল বক্তব্য বা পাঠ পরিচিতি। এবার আমরা কবি পরিচিতিটা জানব। কবি পরিচিতি থেকে অনেক গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন আসে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, বিশ্বনন্দিত কবি। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্ম। ১৮৬১ খ্রিস্টাব্দের ৭ মে, ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ। দেখো মিল আছে এখানে, ইংরেজিতে হচ্ছে তোমার ১৮৬১ আর বাংলা হচ্ছে ১২৬৮। এই ৬৮ আর ৬১ কিন্তু একই, এটা খেয়াল করবে। ইংরেজিতে কম ৬১ আর বাংলায় হচ্ছে বেশি ৬৮। ছেলেবেলায় বিদ্যালয়ের বাধা ধরা পড়াশোনার তার মন বসেনি। পড়াশোনার জন্য তাকে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল, কিন্তু পাঠ শেষ করার আগেই তিনি সেসব ছেড়ে দেন। ছোটবেলা থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। সাহিত্যের সকল শাখায় অসামান্য দক্ষতার সাক্ষ্য রেখেছেন তিনি। কবিতা, সঙ্গীত, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, রম্য রচনা ইত্যাদি সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তার পদচারণা ছিল স্বচ্ছন্দ, উজ্জ্বল। তিনি একাধারে কবি, দার্শনিক, গীতিকবি, সুরকার, শিক্ষাবিদ, চিত্রশিল্পী ও নাট্য প্রযোজক এবং অভিনেতা ছিলেন। ১৯১৩ খ্রিস্টাব্দে ইংরেজিতে অনুবাদ করেছিলেন কবিতা সংকলন গীতাঞ্জলির জন্য তিনি
এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, তারই লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ কলকাতায় মৃত্যুবরণ করেন। দেখো মৃত্যু সনেও কিন্তু সেম মিল আছে, এখানে 41, এখানে 48। এবার আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো আলোচনা করব। বহু নির্বাচনী প্রশ্ন, 2 বিঘা জমি কবিতায় ভূমিহীন প্রজা কে? উপেন। উপেন কিভাবে 2 বিঘা জমি 2 বিঘা ছাড়া বাকি জমি হারিয়েছে ঋণে? মরিবার মতো ঠাঁই বলতে কবি কি বুঝিয়েছেন? আশ্রয়ের শেষ স্থান। উপেনের 2 বিঘা জমি ভূস্বামী কিনতে চায় কেন? বাগান করার জন্য। সপ্তপুরুষ যেথায় সে মাটি সোনার বাড়া পংক্তিতে কি প্রকাশ পেয়েছে? জন্মভূমির প্রতি গভীর মমত্ববোধ। জমিদার কিভাবে উপেনের জমি দখল করে নেয়? মিথ্যা মামলার মাধ্যমে। উপেনের মতে ভগবান তাকে কোথায় রাখবেন না? মোহ গর্তে। উপেন 2 বিঘা জমির পরিবর্তে কি পেয়েছিল? বিশ্ব নিখিল। উপেন কত বছর পরে নিজ গ্রামে ফিরে? 15-16 বছর। 15-16 উপেনের কোথায় কাটে? হাটে, মাঠে, ঘাটে। 2 বিঘা জমি কবিতায় উল্লেখিত নদীটির নাম কি? গঙ্গা। 2 বিঘা জমি কবিতায় বঙ্গের বধূর কোন রূপটি ফুটে উঠেছে? মাতৃরূপ। উপেন কখন তার নিজ গ্রামে পৌঁছেছিল? দ্বিতীয় প্রহরে, বেলা দ্বিপ্রহরে। উপেন জন্মভূমিকে কি বলে ধিক্কার দিয়েছিল? নীলাজ, কুলচা বলে। 2 বিঘা জমির অঞ্চলে কত রঙা পাতা শোভা পায়? 7 রঙা। 2 বিঘা জমির কেশ কিসে খচিত? পুষ্পে। 2 বিঘা জমি কবিতায় আম গাছটি কিসের প্রতীক? স্মৃতির প্রতীক। উপেনের কোলের কাছে কয়টি পাকা ফল পড়ল? 2টি। মালিক কিসের মতো ছুটে এলো? যমদূতের মতো। 2 বিঘা জমি কবিতার মালি কোন প্রদেশের লোক? উড়িষ্যা। বহু নির্বাচনী শেষে এবার আমরা বহু গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো আলোচনা করব। এখানে 4টা রয়েছে প্রয়োগমূলক, 4টা রয়েছে উচ্চতর দক্ষতামূলক। দেখো আমরা প্রশ্নগুলো দেখি। 2 বিঘা জমি কবিতায় উপেনের প্রতি জমিদারের আচরণ ব্যাখ্যা করো। 1, এটা আসছে যশোর বোর্ড 18, সিলেট বোর্ড 18, বরিশাল বোর্ড 17, দিনাজপুর বোর্ড 17। এগুলো শোনো, শুধু বোর্ড পরীক্ষা দিয়ে আসবে এমন না, টিচাররাও কিন্তু অনেক সময় এখান থেকে পরীক্ষা প্রশ্ন নিয়ে থাকে। 2 বিঘা জমি কবিতার আলোকে উপেনের বঞ্চনার প্রসঙ্গটি ব্যাখ্যা করো। প্রশ্নগুলো মনোযোগ দিয়ে তোমরা শোনো। এটা আসছে দিনাজপুর বোর্ড 19, কুমিল্লা বোর্ড 18, বরিশাল বোর্ড 18, চট্টগ্রাম বোর্ড 18, ঢাকা বোর্ড 17, রাজশাহী বোর্ড 19-16। 2 বিঘা জমি কবিতার জমিদার চরিত্রটি ব্যাখ্যা করো। এটা আসছে ঢাকা বোর্ড 19, কুমিল্লা বোর্ড 17, চট্টগ্রাম বোর্ড 17, যশোর বোর্ড 17। তারপর 4 নাম্বার, 2 বিঘা জমি কবিতার আলোকে উপেনের দুরবস্থার দিকটি আলোচনা করো। সিলেট বোর্ড 19 আসছে। এই 3টা ছিল প্রয়োগমূলক, 4টা, আর 4টা আছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। 2 বিঘা জমি কবিতায় শ্রেণী বৈষম্যের যে দিকটি তুলে ধরা হয়েছে তা ব্যাখ্যা করো। বরিশাল বোর্ড 18। 2 বিঘা জমি কবিতার জমিদার চরিত্রটি শোষক শ্রেণীর প্রতিনিধি, বিশ্লেষণ করো। দিনাজপুর বোর্ড 19, সিলেট বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 18। 2 বিঘা জমি কবিতার আলোকে উপেনের বঞ্চনা ও কষ্টের স্বরূপ বিশ্লেষণ করো। ঢাকা বোর্ড 19, সিলেট বোর্ড 18, রাজশাহী বোর্ড 17, বরিশাল বোর্ড 17, কুমিল্লা বোর্ড 18, যশোর বোর্ড 18, ঢাকা বোর্ড 18, দিনাজপুর বোর্ড 17, রাজশাহী বোর্ড 19-16। 2 বিঘা জমি কবিতার মূল বক্তব্য বিশ্লেষণ করো।
কুমিল্লা বোর্ড 17, চট্টগ্রাম বোর্ড 17, যশোর বোর্ড 17। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এখন আমাদের প্রশ্ন যেভাবেই পড়া থাক না কেন আমরা প্রয়োগও লিখতে পারবো, সৃজনশীলও লিখতে পারবো। এখানে অনেকগুলো প্রশ্ন। এখন দেখো এই প্রশ্নগুলো তোমরা একটু খেয়াল করে শোনো। এই প্রশ্নগুলোকে আমি অনেকগুলো প্রশ্ন এসেছে, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে একই প্রশ্নের অর্থ এক, কীভাবে উত্তর করতে হবে সেটাও এক, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসছে। দেখো তোমরা এখানকার 1, 2, এই যে আমি দাগ দিয়েছি, তোমরা বুঝতে পারছো কিনা দেখো, 1, 2, আর এখানকার 2টা, আবার এই মাঝখানে 1 উচ্চতর দক্ষতার মূলক, তারপর আবার এখানের 3, 4, এই 5টা প্রশ্নের উত্তরই এক। প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করো। এই 5টা প্রশ্নের উত্তরই এক, আর শুধু প্রয়োগের 3 আর উচ্চতর দক্ষতামূলকের এই যে 2, আমি নাম্বার এখানে লিখেছি, একটু বুঝতে তোমাদের সমস্যা হয় কিনা এই ভেবে। এই 2টা প্রশ্নের উত্তর এক। এখানে শুধু জমিদারের চরিত্র বিশ্লেষণ করতে বলা হয়েছে, এটাতে এই 2টা প্রশ্নের উত্তর এক, আর বাকি 1টা 2টা 3টা 4টা 5টা প্রশ্নের উত্তরই এক। আরেকটা প্রশ্ন মাঝখানে রয়ে গেছে, 2 বিঘা জমি কবিতার আলোকে উপেনের দুরবস্থার, এটাও কিন্তু এটার সাথেই থাকবে, এটাও এটার সাথেই থাকবে। 6টা প্রশ্নের উত্তরই এক, শুধু একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসছে, আর বাকি 2টা প্রশ্ন শুধু জমিদারের চরিত্র বিশ্লেষণ করতে বলা হয়েছে। আচ্ছা দেখি আমরা প্রথমে 6টা প্রশ্নের যে উত্তর সেটা আমরা দেখি। কবিতার আসলে এগুলো মূল ভাবটা কবিতাটা পড়ে আমরা কি বুঝলাম সেটাই হচ্ছে এখানে উপেনের প্রতি যে অন্যায় আচরণ সেগুলো। তা আমরা একটু ছোট করে দেখি কি বলতে পারি। উপেন চরিত্রের মধ্যে দিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর অসহায় ও দরিদ্রের মানুষের হাহাকারকে তুলে ধরেছেন। দরিদ্র চাষি উপেন অভাব অনটনে ঋণগ্রস্ত হয়ে তার প্রায় সব জমি বন্ধকে হারিয়েছে। জমিদার তার বাগান বানানোর জন্য অবশিষ্ট উপেনের যে 2 বিঘা জমি সেটা নিতে চায়। 7 পুরুষের স্মৃতি বিজড়িত এই জমি উপেন কিছুতেই হারাতে চায় না এবং দিতে চায় না, হারাতে চায় না বিধায়ী জমিদার আক্রোশে সে পড়ে এবং তারপরে তাকে মামলা করে তার কাছ থেকে সেই জমিটুকু ভিটেমাটিটুকু তার কাছ থেকে কেড়ে নেয়। রাজা গায়ের জোরে জমিদার গায়ের জোরে তার ভিটেমাটি দখল করে নেয়। সে হয় দেশান্তরিত, কোথায় থাকবে, তার তো আর থাকার জায়গা নাই। এভাবে কবিতাটিতে উপেনের দুরবস্থার কথা বর্ণনা করা হয়েছে বা উপেনের প্রতি জমিদারের আচরণ ব্যাখ্যা করা হয়েছে। আলোকে উপেনের বঞ্চনার প্রসঙ্গটি ব্যাখ্যা করা হয়েছে। তারপর কি বলতে পারি আমরা, যে জমি কেড়ে নেওয়ার পর উপেন হাটে মাঠে ঘাটে বনে বাদরে একেবারে 15-16 বছর কাটিয়ে দেয়। সেখানে কাটানোর পরে সে আবার একদিন ঘুরতে ঘুরতে তার নিজ বাসভূমির কাছে, জন্মভূমির কাছে এসে পৌঁছানোর পরে সে তার বাড়িটাকে দেখে চিনতে পারে। বাড়ি আর আগের মতো নাই, কিন্তু তার ছেলেবেলার তার একটা আম গাছ রয়ে গেছে, যে আম গাছ দেখে তার ছেলেবেলার কথা মনে পড়ে। সেই আম গাছের তলায় বসে সে একটু বিশ্রাম নেয়, শান্তি পায়। হঠাৎ তখনই বাতাসে 2টা আম এসে তার কোলের কাছে পড়ে এবং সে আম 2টি মায়ের আশীর্বাদ বলে গ্রহণ করে। কিন্তু সাথে সাথে সেখানে বাগানের মালি চলে আসে। সেই মালি এসে খুব হম্বিতম্বি করে তাকে নিয়ে যায় জমিদারের কাছে। তখন জমিদার মাছ ধরছিল অন্যান্য লোকজনদের সাথে, সভাসদের সাথে। সভাসদ মানে জমিদারের তো আর সভাসদ থাকে না, তার সাথে লোকজনের সাথে। তখন তাকে সেইখানে চোর বলে জমিদার তাকে আখ্যা দেয়। সে 2টা আম ভিক্ষা চাইলেও সে কথা মানা হয় না, তাকে চোর বলে করা হয়, অপমান করা হয়। কিন্তু জমিদার তো আর উপেনকে চিনতে পারে না। তখন উপেন কি করে, কষ্টে কবিতার শেষ 2টা লাইন বলে ওঠে যে
আজকে উপেনের সকল কিছু চুরি করলো কে? জমিদার। কোনো পয়সা পাতি দিল না, কিছু দিল না, গলা ধাক্কা দিয়ে তাকে তার বসত বাড়ি থেকে বের করে দিল, কিছু টাকা দেনের দায়ে তার সকল জমি সে বন্ধক রেখে দিল। তাহলে চোর জমিদার না? জমিদার আজ সাধু হয়ে গেল, আর এই দুইটা নিজের কাছে নিজে দুইটা আমের দায়ে সে আজ চোর হলো। এই হচ্ছে কবিতার এই 6টা প্রশ্নের উত্তর। আর বাকি যে এই যে 3 আর 2 আমি এটা লিখেছি, অন্যগুলোর নাম্বার লিখি নাই। এখানে 2 বিঘা জমি কবিতায় জমিদারের চরিত্রটি ব্যাখ্যা করো। এখানে জমিদারের চরিত্র ব্যাখ্যা করতে গেলে দেখা যায় কবি এখানে দেখিয়েছেন যে শোষক শ্রেণী, আমাদের সমাজে এক ধরনের শোষক শ্রেণী, লোভী নির্মম শোষক শ্রেণী আছে, যারা গরিবের অর্থ জমি জামা এগুলো জোর করে জুলুম করে নিজের করে নিয়ে তারা ধনী সাজে, এবং তারা এত ধনী হয় পরবর্তীতে যখন তারা দিনকে দিন বলবে, রাতকে রাত বলবে, এরকম করে ফেলে গ্রামাঞ্চলে। শহরেও আছে। কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই 2 বিঘা জমি কবিতায় ধনী শ্রেণীর শোষণ ও প্রজা নিপীড়নের রূপকে তুলে ধরেছেন। কবিতার যে জমিদার, এই শ্রেণীর প্রতিনিধি স্থানীয় চরিত্র হচ্ছেন জমিদার। তার সীমাহীন লোভ ও কূটবুদ্ধির জন্য সর্বশান্ত হয়ে সামান্য প্রজা উপেন ভিটে মাটি থেকে উৎখাত হয়। সমাজে ধনী শ্রেণীর এই জমিদারদের মতো একটি শ্রেণী রয়েছে যারা বিত্তবান ও প্রবল প্রতাপ ও দাপট নিয়ে বাস করে। এরা সাধারণ মানুষের সম্পদ লুটে ধন সম্পদের পাহাড় গড়ে মালিক হয়। কাঙালের ধন চুরি করে গড়ে তুলে ফুলে ফেঁপে ওঠে তাদের ধনাগার। কবিতায় এই যে জমিদার মিথ্যা দেনার ক্ষতে উপেনের ভিটেমাটি কেড়ে নেয়, অন্তিম পরিণতিতে নিজ জমির 2টো আম কুড়ানোর জন্য চোর অপবাদ তার উপেনকে দেয়, কিন্তু আসল চোর তো ছিল সেই জমিদার। শেষ হলো বোর্ড প্রশ্নের প্রশ্ন উত্তর আলোচনা। এবার আমরা পড়ব নমুনা সৃজনশীল প্রশ্ন উত্তর। এগুলো নমুনা হিসেবে আমি তোমাদের পড়াচ্ছি, এগুলো হুবহু পরীক্ষায় আসে না, আবার আসতেও পারে। অসুস্থ, আমরা উদ্দীপক পড়ে নিচ্ছি প্রথমে। অসুস্থ জামাল সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে অচল প্রায়, শেষ সম্বল ভিটেমাটি বন্ধক রেখে টাকা চাইলে বিত্তবান শফিক সাহেব টাকা ধার দেন চিকিৎসার জন্য, বন্ধক হিসেবে নয়, মানবিক কারণে। এখানে আমরা অসুস্থ জামালকে দেখি যে সে পা হারিয়েছে। আচ্ছা, এবার এর আলোকে প্রশ্নগুলো আমরা দেখব। প্রশ্ন ক, 2 বিঘা জমি কোন কাব্য গ্রন্থ থেকে সংকলিত? 2 বিঘা জমি কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। খ প্রশ্ন, দেবী ছিলে হলে দাসী এরূপ উক্তির কারণ ব্যাখ্যা করো। দীর্ঘদিন পর উপেন তার হারানো ভিটেকে ফুলে ফলে সুশোভিত দেখে কটাক্ষ করে প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন। উপেনের শেষ সম্বল 2 বিঘা জমি জমিদার কেড়ে নেয়। উপেন যখন এই জমিতে বাস করত তখন চারিদিকে লতা পাতা গাছ ছিল, কিন্তু জমিদার হস্তগত হওয়ায় তা ফুলে ফলে ভরে ওঠে। উপেন এ জমিকে দেবী ও জননীর মতো সম্মান করত, অথচ আজ ফুলে ফুলে সমৃদ্ধ হলেও এ ভূমির কদর বা মর্যাদা কমে গেছে, কেননা এখন এটি কেবল জমিদারের মনোরঞ্জনের ক্ষেত্রে পরিণত হয়েছে। তাই উপেন আক্ষেপ করে আলোচ্য উক্তিটি করে। গ জামালের সাথে 2 বিঘা জমি কবিতার কার বৈসাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকের জামালের সাথে 2 বিঘা জমি কবিতার উপেনের বৈসাদৃশ্য রয়েছে। 2 বিঘা জমি কবিতায় দরিদ্র কৃষক উপেন অভাব অনটনে বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে, বাকি ছিল মাত্র 2 বিঘা জমি।
জমিদার তার বাগান বাড়ানোর জন্য সেই জমি কিনতে চায়, কিন্তু 7 পুরুষের স্মৃতি বিজড়িত সে জমি উপেন বিক্রি করতে চায় না। ফলস্বরূপ সে জমিদারের ক্রোধের শিকার হয়। মিথ্যা মামলা দিয়ে জমিদার সেই জমি দখল করে নেয়। উপেন ভিটে মাটি ছাড়া হয়। উদ্দীপকে জামাল সড়ক দুর্ঘটনায় তার পা হারিয়ে একেবারে অচল হয়ে পড়ে। শেষ সম্বল ভিটে মাটি বন্ধক রেখে টাকা চায় বিত্তবান শরীফ সাহেবের কাছে চিকিৎসার জন্য, কিন্তু সে বিত্তবান শরীফ সাহেব ভালো মনের মানুষ ছিল। সে সেই প্রস্তাবে রাজি হয় না, বন্ধকে জমা রাখতে আর চায় না ভিটেমাটি, বরং তাকে কিছু মানবিক কারণে টাকা পয়সার সাহায্য দেয় চিকিৎসার জন্য এবং সংসার চালানোর জন্য। কিন্তু 2 বিঘা জমি কবিতার উপেন শত কষ্ট উপেক্ষা করেও সে 7 পুরুষের স্মৃতি বিজড়িত জমি বিক্রি করতে চায়নি। জমিদারের অন্যায় আগ্রাসনের কারণে উপেনকে ভিটেমাটি হারাতে হলেও উদ্দীপকের জামালকে তার ভিটা হারাতে হয়নি। এদিক থেকে উদ্দীপকের জামালের সাথে 2 বিঘা জমি কবিতার উপেনের বৈসাদৃশ্য আমরা লক্ষ্য করি। প্রশ্ন নম্বর 4, উদ্দীপকের শরীফ সাহেবের মতো 2 বিঘা জমি কবিতার জমিদার হলে উপেনকে ভিটে ছাড়া হতে হতো না। বিশ্লেষণ করো। জমিদারের জায়গায় যদি শরীফ সাহেবের মতো মানবিক মানুষ থাকতেন, উপেনকে ভিটি ছাড়া হতে হতো না। মন্তব্যটি কিন্তু যথার্থ। 2 বিঘা জমি কবিতায় কবি জমিদার চরিত্রের মধ্য দিয়ে সমাজে বাস করা এক শ্রেণীর বিত্তবান লুটেরার চিত্র তুলে ধরেছেন কবি। তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়। এ কবিতায় জমিদারের মতো লুটেরা মানুষের রোষানলে পড়ে অসহায় উপেনের সর্বশান্ত হতে হয়েছে। উদ্দীপকে জামাল সড়ক দুর্ঘটনায় তার পা হারিয়ে একেবারে অচল হলে সে তার গ্রামের বিত্তবান শরীফ সাহেবের কাছে ভিটে মাটি বন্ধক রেখে চিকিৎসার জন্য টাকা চায়, কিন্তু এই প্রস্তাবে শরীফ সাহেব রাজি হন না, বরং সে তাকে কিছু টাকা ধার দেয় এবং সে টাকা দিয়ে চিকিৎসা করে সুস্থ হতে বলেন। উদ্দীপকের শরীফ সাহেব ও 2 বিঘা জমি কবিতার জমিদার উভয়ই এলাকার সম্মানিত ব্যক্তি হলেও দুজন মেরুর মানুষ। একজনের চরিত্রে ফুটে উঠেছে সহানুভূতি ও সহযোগিতার মনোভাব, আর আরেকজনের চরিত্রে ফুটে উঠেছে লোভ লালসা। শরীফ সাহেব জামালের প্রতি মহৎ ও সুন্দর হৃদয়ের পরিচয় দিয়েছেন। সেই হৃদয় যদি কবিতার জমিদারের থাকতো তাহলে উপেনকে সব কিছু হারিয়ে সর্বশান্ত হতে হতো না। তাই বলা যায় জমিদারের জায়গায় শরীফ সাহেবের মতো মানুষ থাকলে উপেনকে ভিটে ছাড়া হতো না। উক্তিটি যথার্থ। নমুনা সৃজনশীল প্রশ্ন 2। আগে আমরা উদ্দীপকটি জানব। প্রজাদের অত্যাচার আর শোষণ করাই জমিদার আরশালীর কাজ। দরিদ্র প্রজা মনেশের সমস্ত জমিজমা নিজের করে নিয়েছে। অবশেষে মিথ্যা মামলায় জড়িয়ে তার শেষ সম্বল ভিটে বাড়িও দখল করে নেয়। এইটা আমাদের উদ্দীপক। এবার এর আলোকে আমরা নমুনা সৃজনশীলের প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। খত শব্দের অর্থ কি? খত শব্দের অর্থ হচ্ছে ঋণপত্র বা ঋণের দলিল। খ, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। উপেন কেন একথা বলেছে? প্রশ্নোক্ত কথাটির মধ্যে দিয়ে উপেন অত্যাচারী ভূস্বামীর প্রতি পরিহাস ছলে ক্ষোভ প্রকাশ করেছে।
অত্যাচারী ও কপট জমিদার উপেনের ভিটে মাটিটুকু কেড়ে নেওয়ার পর বাধা হয়ে সে পথে নামে এভাবে দীর্ঘদিন পথে পথে ঘুরে বেড়ানোর পর সে একদিন পুনরায় নিজের ভিটে মাটি দেখতে আসে। সেখানে বিশ্রাম নেওয়ার সময় গাছের দুটি আম তার পায়ের কাছে ঝরে পড়ে। আম দুটিকে সে স্নেহের দান বলে গ্রহণ করে। বিষয়টি বাগানের মালি দেখে ফেলার পর জমিদারের কাছে নিয়ে গেলে জমিদার তাকে চোর বলে অপবাদ দেয়। ভিটে মাটির দখলকারীর মুখে এমন অপবাদ শুনে ক্ষোভে পরিহাস ছলে উপেন প্রশ্নোক্ত কথাটি বলেছে। প্রশ্ন নম্বর গ, উদ্দীপকের মনেশ চরিত্রটি 2 বিঘা জমি কবিতার যে চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা করো। নিজের শেষ সম্বলটুকু হারানোর প্রেক্ষিতে উদ্দীপকের অত্যাচারিত মনেশের 2 বিঘা জমি কবিতার উপেনের চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। 2 বিঘা জমি কবিতায় উপেন দরিদ্র কৃষক, তার শেষ সম্বল পিতৃপুরুষের স্মৃতিবিজড়িত 2 বিঘা জমি। কিন্তু তার এই জমিতে নজর পড়ে জমিদারের। জমিদার তার বাগানবাড়ির সৌন্দর্যের জন্য উপেনের এই শেষ সম্বল ভিটেটুকু কেড়ে নেয়। মিথ্যা দেনার ক্ষতে জমি হারিয়ে উপেন পথে বের হয়। আর উদ্দীপকের অত্যাচারিত মনেশ তার সমস্ত জমি জমা জমিদার আরশালীর কাছে হারিয়ে সর্বশান্ত হয়। মিথ্যা মামলায় জড়িয়ে সে তার ভিটে বাড়িও দখল করে নেয় জমিদার। ফলে সব হারিয়ে সে নিঃস্ব। আর এই সহায় সম্বল হারানোর দিকটি 2 বিঘা জমি কবিতার উপেনের সর্বস্ব হারানোর দিকটিকেই তুলে ধরে। ফলে সম্বল হারানোর পরিপ্রেক্ষিতে উদ্দীপকের মনেশ তার 2 বিঘা জমি কবিতার উপেনের সাথে সাদৃশ্যপূর্ণ। প্রশ্ন নম্বর 4, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উদ্দীপক এবং 2 বিঘা জমি কবিতায় সমাজের এক বিশেষ শ্রেণীর ইঙ্গিত করে। বিশ্লেষণ কর। উদ্দীপকটি 2 বিঘা জমি কবিতায় বর্ণিত সমাজের এক শ্রেণীর লুটেরাদের ইঙ্গিত করেছে। 2 বিঘা জমি কবিতায় কবি দেখাতে চেয়েছেন সমাজের এক শ্রেণীর লুটেরা বিত্তবানদের স্বরূপ। তারা কিভাবে সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয় তা কবি সুনিপুণভাবে তুলে ধরেছেন। এই শ্রেণীর মানুষ অর্থ ক্ষমতার জোরে ন্যায়কে অন্যায় আর অন্যায়কে ন্যায় বলে প্রতিষ্ঠা করে। আর এই ধরনের মানুষদের প্রতিনিধি কবিতার হচ্ছে জমিদার। তিনি নিজের বাগানবাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য দরিদ্র উপেনের শেষ সম্বল 2 বিঘা জমি লুটে নেয়। উদ্দীপকে প্রজাদের অত্যাচার আর শোষণ করাই জমিদার আরশালীর কাজ ছিল। সে দরিদ্র প্রজা মনেশের সমস্ত জমি জামা নিজের করে নেয়। অবশেষে মিথ্যা মামলায় জড়িয়ে তার শেষ সম্বল ভিটে বাড়িও দখল করে নিয়ে তাকে সর্বশান্ত করে। 2 বিঘা জমি কবিতায় কবি জমিদার চরিত্রের অন্তরালে সমাজের লুটেরা বিত্তবান শ্রেণীর পরিচয় তুলে ধরেছেন। আর উদ্দীপকে ও ঠিক তাই। অত্যাচারিত মনেশের যে একই রূপ ফুটে উঠেছে কবিতার মতোই। দরিদ্রদের সম্পদ হরণ করার প্রেক্ষিতে তারা কবিতায় ইঙ্গিতকৃত লোকদের দিকটিকেই তুলে ধরা হয়েছে। তাই বলা যায় উদ্দীপকটি 2 বিঘা জমি কবিতায় বর্ণিত এক বিশেষ শ্রেণী তথা সমাজের লুটেরা শ্রেণীর প্রতি ইঙ্গিত করে। মন্তব্যটি যথার্থ। শেষ হলো আমাদের 2 বিঘা জমি কবিতার প্রশ্নোত্তর পর্ব ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। সহজে পড়া শিখির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে
শেষ করছি আমার আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।